আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আজকে আমি আপনাদের দই তৈরি করে দেখাবো। বাসায় কিভাবে সহজে দই তৈরি করা যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং সাথে এটা টক দই, সামান্য পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা আমার ফ্রিজে ছিল। এটা আমি নর্মাল টেম্পারেচারে আনার জন্য বাইরে রেখে দিয়েছি এবং এটা দইটা যখন ফ্রিজে থাকে তখন এটা বাইরে বের করার পরে পানি ছেড়ে দেয়। এই পানিটা ভালো করে ছেঁকে নিতে হবে। নর্মাল টেম্পারেচার আসার পর পানিটা ছেঁকে নিতে হবে। তো আমি চুলায় জাল ধরিয়ে দিলাম এবং দইয়ের কালারটা যাতে একটু সুন্দর হয়, একটু মিষ্টি মিষ্টি কালার হয়, সেজন্য আমি কিছুটা চিনি পাত্রে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যারামেল আর কি, যেটাকে বলে ক্যারামেল তৈরি করার জন্য। দেখেন কত সুন্দর কালার চলে এসছে। আমি মানে ছটপট করে সহজে যেভাবে করা যায় আমি সেভাবে আর কি করি। অনেকে আছে আলাদা করে ক্যারামেল তৈরি করে, আমি এরকম করি না। আমি সহজেই তাড়াতাড়ি করার জন্য এর ভিতরে দুধটা ঢেলে দিলাম। দুধটাকে জাল দিব, দিয়ে 1 লিটার দুধ নিয়েছি। এখান থেকে ধরেন একটু কমে 3 পাওয়া মতন, মানে 750 গ্রাম আসবে এমন আর কি জাল করে কমিয়ে নেব। তো আমার দুধটা জাল দেওয়া প্রায় হয়ে গেছে। আর ঘন ঘন এটা নাড়তে হবে, যাতে জাল দেওয়ার সময় ঘন ঘন নাড়তে হবে যাতে এর উপরে সর উঠে না আসে। তো দুধটা জাল দেওয়া হয়ে গেলে এটা এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আঙুলটা দুধের ভিতরে দিয়ে দেখতে হবে যে টেম্পারেচার ঠিক আছে কিনা। আঙুল শোয়া মানে আঙুলে সহ্য হয় এমন টেম্পারেচারে আসার পর এই দুধের ভিতরে টক দইটা মিক্সড করতে হবে। তো আমি দেখেন আঙুল দিয়ে দেখে নিচ্ছি আসলে ঠান্ডা কতটুকু হয়েছে। আমার আঙুলে সহ্য হয় এমন ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবারে টক দই মিক্স করব। টক দই আমি ঢেলে দিয়েছি এর ভিতরে। টক দইটা এমনভাবে ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে যাতে সব জায়গায় দইটা মানে টক দইটা ভালোভাবে মিশে যায়। দেখেন কত সুন্দর ফেনা হয়েছে। আরও নাড়লে আরও সুন্দর ফেনা হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আসলে একটু কম নেড়েছি, তাতেই কত সুন্দর ফেনা হয়েছে। এখন আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি। এটা আমার মাপের একটা বাটি, 1 লিটার দইয়ের মাপের একটা বাটি। এই বাটিতে আমি দইটা ঢেলে এবার সারা রাত গরমের জন্য আর কি মুখটা ঢেকে সারা রাত আমি কি করি, ওই যে গরম কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপরে দেখেন কত সুন্দর দইটা হয়েছে, একদম দোকানের দইয়ের চেয়েও সুন্দর, পারফেক্ট একটা দই। চিনির কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, অফ ক্যামেরায় আমি 1 কাপ চিনি মিশিয়ে নিয়েছি। আপনারা যে যতটুকু চিনি খাবেন ততটুকু চিনি দেবেন। আমি তো একটু চিনি কম পছন্দ করি, সেজন্য আমার দইটা একটু টক মিষ্টি যাতে হয়, সেজন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।